আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব সুন্দর, মানে দেখেই তোমার চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে। একটা খুব সুন্দর বৃষ্টি ভেজা বিকেলের শেষ রোদের যে প্রতিচ্ছবি, সেগুলোই হলো আজকের আমার ফার্স্ট ভিডিও ক্লিপসগুলো। এত সবুজ সতেজ আর কালারফুল লাগছিল চারিদিক যে এর একটা ভালো সুন্দর ভিডিও ক্লিপস না হলেই না আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। আর তাই জন্য আমি শর্টস ক্লিপগুলো তোমাদের জন্য শ্যুট করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই নার্সারিটা খুব ছোট হলেও খুব সুন্দর সাজানো গোছানো। দেখতে পাচ্ছ খুব সুন্দর নীল টুকটুকে অপরাজিতা ফুলটি কি সুন্দর লতা পাতার মধ্যে গোছানো। আর এই বোগেনভেলিয়া মনে যে পেখম মেলেছে ময়ূরের মতো, খুব সুন্দর লাগছিল চারিপাশ। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছিল, তারপর আমরা এইখানে এসেছিলাম মেনলি এই সুন্দর ছোট ছোট দেশি গোলাপ ফুটে আছে দেখতে পাচ্ছ, এই গাছটা নেওয়া হয়েছিল। আর একটা লেবু গাছ, এটা আমি নিইনি, আমার খালামণি নিয়েছেন, যেটি কলকাতা নিয়ে যাবে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ সামনের, এত সুন্দর লাগছিল, মানে ভিডিও ক্লিপস নেওয়ার মতো। আর আমার ভিউয়ার্সদের জন্য তো এমন ভিউজ চাই, তাই না? তো তোমরা আজকে ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। সাথে রয়েছে আরও ইন্টারেস্টিং ব্লগস, কেন এসেছিলাম, কি হয়েছিল, সমস্ত কারণ আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা জানাবো। দেখো সুন্দর আমের গাছ, আর ইনি কি খুব সুন্দর করে, গাছটা যেহেতু অনেক দূর যাবে তাই খুব ভালো মতো প্যাকিং করে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে কলকাতা প্রায় 250 কিলোমিটার। আর এই দেখো আমরা এটা রাস্তার ধারেই ছিল নার্সারিটা। অ্যাকচুয়ালি এটা আমরা এসেছিলাম কেন, সেটা আরও পরে বলবো। তার আগে তোমরা নার্সারিটার কি গাছ আছে দেখে নাও। তো এই গোলাপ গাছগুলো খুব সুন্দর ছিল, দেশি গোলাপ ছিল, সুগন্ধি ছিল। কারণ এই গোলাপের পাপড়িগুলো শুকিয়ে সেটা যদি তুমি চা বানিয়ে খাও, সেটা দেখতেও যেমন ভালো লাগে তেমনি অনেক বেশি হেলথের জন্য বেনিফিশিয়াল। আর চারিদিক সবুজ আর এত সুন্দর লাগছিল, কারণ এখন বৃষ্টি মুখর দিন বলা যেতে পারে, তাই জন্য সব কিছু এত ফ্রেশ, সবুজ সতেজ আর কালারফুল লাগছে চারিদিক। দেখো ছোট্টর উপর নার্সারি হলেও খুব সুন্দর সাজানো গোছানো ছিল চারিদিক। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস, ফাইন্ড ইয়োরসেলফ উইথ মি। আজকের দিনটা শুরুই হয়েছিল চা দিয়ে আর ছোলা মুড়ি, আর সাথে দেখতে পেলে কি খেলাম। আর সকাল সকাল রেডি হয়ে গাড়িতে করে যাওয়া হচ্ছিল কোথায়, অবশ্যই বলবো এখন কারণটা। তার আগে দেখে নাও সুন্দর রাস্তার প্রাকৃতিক ভিউ। তো এইরকম আমাদেরকে ব্রিজ ক্রস করে যেতে হয়েছিল। আর যখন বর্ষার সিজন হয় তখন নৌকা করে পার হতে হয় এই জায়গাটি। এইটাকে বলছে স্বরূপপুর ঘাট, তোমরা যদি এসে থাকো অবশ্যই চিনবে। তো সেটা দেখতে পাচ্ছ সামনে, সেখানে বাঁশের সাঁকো করা হয়েছে, নৌকাগুলো দেখতে পাচ্ছ। এইটাকে যতদূর সম্ভব ভৈরব নদী বলছে, যেটা বাংলাদেশেও গিয়ে মিলেছে আমি যতটা জানি। আর দেখো আমাদের গাড়ি এই ব্রিজের সাঁকোটাই পার করে চললো, পেছনে ভিউটা দেখে বুঝতে পারছো। আর চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তার আগে নেমে যেখানে যাচ্ছি তার জন্য একটু মিষ্টান্ন কেনা হচ্ছিল, আর যেটা আমার মা কিনে নিয়ে আসলেন। আর তারপর আবার আমরা গাড়িতে উঠে চলে এসেছি নানির বাড়ি। ইয়েস, অনেক দিন পর নানির বাড়ি এসেছি। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, পেলের শরবত, তারপর দেখতে পাচ্ছ এখানে লুচি বেলা হচ্ছে, তাই জন্য লুচির আয়োজন করা হচ্ছে। খালামণি খুব সুন্দর করে গোল গোল করে দিচ্ছিলেন লুচিগুলো। আর তারপর তোমরা এটা খেয়েছো কিনা জানি না, এটা পটলের লতির বড়া, মসুরের ডাল দিয়ে, খেতে একটু তেতো তেতো কিন্তু টেস্টি। আর মামিমা এখানে গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছিলেন। আর দেখতে পাচ্ছ এখানে গরম সুন্দর উনুনে রান্না করা কষা মাংস, যেটা সত্যি লোভনীয় ছিল, জিভে জল আসার মতো। আর এখানে সুন্দর প্লেটিং করা হয়েছিল আমাদের জন্য। সাথে রয়েছে ছোলা আলুর চচ্চড়ি, মানে ডাল বলি। ব্যাস, এবার সবাই হামলে পড়ো। মানে ছোলা আলুর ডাল, মিষ্টি আর কষা মাংস, আর ভুড়ি ভোজের জন্য আর কি চাই। সবাই মিলে খুব সুন্দর প্রোগ্রাসে খেয়ে ফেললাম। আর এখানে দেখো টিপসই দেওয়া হচ্ছিল, কেন, জমি রেজিস্ট্রি বলে কথা না। আর
এটাই ছিল মেন কারণ নানির বাড়ি আসার। আর দেখো এখানে ডাঁটাগুলো ঝুলছে নানির বাড়িতে, কত ডাঁটা হয়েছে আর চারিদিক এত সুন্দর গ্রিন। এখানে পাবদা মাছের ঝোল, ডাল আমার ছেলের জন্য রান্না করা হয়েছিল। আর এই দেখো কালাকাঁদ, কালাকাঁদই বলছিল না, হ্যাঁ কালাকাঁদ মিষ্টান্ন অসাধারণ ছিল খেতে। আর এইটা হলো পুষি ক্যাট, এটা নানি মানে সবার আদরের বিল্লি। আর সেদিন ছিল বৃষ্টি, মানে এই তো 2 দিন আগের কথা। আর তারপর দেখো চারিদিক কি সুন্দর দেখাচ্ছে, গ্রিন আর বৃষ্টি পড়ছে, সত্যি মানে খুব খুব ভালো লাগছিল। তারপর রীতিমতো ফেরার পালা, আর ফিরে আসছিলাম বাড়ি, কারণ আমাদেরকে আরও এক জায়গায় যেতে হচ্ছিল। সেটা হলো এই যে আমরা শপিং করতে চলে এসেছিলাম এই সুন্দর বহরমপুরে একটা মার্কেটে। আজকের জন্য এতটুকুই। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল।